ভূরাজনীতির গত ২৪ ঘণ্টার খবর। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যাংকিং জায়ান্ট জেপি মর্গান চেজ এবং সিইও জেমি ডাইমনের বিরুদ্ধে $5 বিলিয়ন মামলা করেছেন। অভিযোগ, রাজনৈতিক কারণে ব্যাংকটি তাকে ও তার ব্যবসায় সেবা বন্ধ করেছে। রাশিয়ায় আবুধাবিতে নিরাপত্তা আলোচনার ঘোষণা দিয়েছে রাশিয়া, তবে সতর্ক করেছে যে আঞ্চলিক বিরোধ মীমাংসা না হলে দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব নয়। নাইজেরিয়ায় প্লাটো রাজ্যে একটি খনিতে রাতের আধারে হামলায় 7 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কানাডা নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা নিজস্ব মূল্যবোধেই সমৃদ্ধ। যুক্তরাষ্ট্রে হাউজ এ বছরের চূড়ান্ত ব্যয় বিল পাস করেছে, যার লক্ষ্য গত শর্তের ৪৩ দিনের শাটডাউনের পুনরাবৃত্তি এড়ানো। আমিরাতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আলোচনার প্রথম দিন শেষ হয়েছে। ইউক্রেনের আলোচক বলেন, যুদ্ধ শেষ করে সম্মানজনক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই ছিল আলোচনার মূল বিষয়। জাপানে প্রধানমন্ত্রী সানায়ে তাকেউচি নিম্নকক্ষ ভেঙে দিয়ে ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। যুক্তরাজ্যে একজন সাবেক স্থানীয় কাউন্সিলর প্রায় 50টি অপরাধ স্বীকার করেছেন, যার মধ্যে রয়েছে ১ দশক ধরে সাবেক স্ত্রীকে মাদক দিয়ে ধর্ষণ করা। যুক্তরাষ্ট্রে আফগানিস্তানের সম্মুখ সারিতে না থাকায় ট্রাম্প ন্যাটোর সমালোচনা করেছেন, জোটের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সতর্ক করেছেন যে মিত্ররা ওয়াশিংটনকে সাহায্য নাও করতে পারে। দক্ষিণ চীন সাগরে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ ডুবে গেছে। এতে 2 নাবিক মারা গেছেন, 15 জন উদ্ধার ও 4 জন নিখোঁজ। জাহাজে মোট 21 জন ফিলিপিনো ক্রু ছিলেন।